ধূপগুড়ি সুপারমার্কেট চত্বরে বুলডোজার চালালো প্রশাসন। দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অবৈধভাবে শেড নির্মাণ করে চলছিল ব্যবসায়ীরা যাতে তাদের অস্থায়ী দোকানঘর তুলে নিয়ে যায় এই জন্য 15 দিন আগে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এমনকি 7 দিন আগেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের দোকানঘর তুলে নিতে বলা হয়। কিছু ব্যবসায়ী দোকানঘর তুলে নিয়ে গেলেও বহু সংখ্যক ব্যবসায়ী দোকানঘর তুলে নিয়ে যাননি। সোমবার দিন অস্থায়ী দোকানঘরগুলি ভাঙতে বুলডোজার চলল ধূপগুড়ি সুপারমার্কেটে। এতদিন বিভিন্ন গ্রামগঞ্জের মানুষ এবং শহরের কিছু ব্যবসায়ী সুপারমার্কেটে কাঁচামাল কেনা বেচার জন্য অস্থায়ীভাবে শেড নির্মাণ করে সেই ঘরগুলি ভেঙে দেওয়া হয়। ধূপগুড়ি থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে ভাঙচুর চলে। এক ব্যবসায়ী নূর হোসেন বলেন, ধূপগুড়ি সুপারমার্কেট চত্বরে 350-এরও বেশি অবৈধ ঘর ভাঙা হচ্ছে। এর আগে 4 তারিখে নোটিশ দিয়েছিল কিন্তু ভাঙেনি, এখন ভাঙছে। তিনি বলেন, আমি 25 বছর ধরে সরকারি জমিতে ব্যবসা করছি, এখন আর এখানে ব্যবসা করতে পারবো না। স্ত্রী সন্তানদের নিয়ে কিভাবে খেয়ে দিয়ে দিন কাটাবো তার উপায় নেই। পুরো লুটপাট চলতেছে। কিসের লুটপাট? এই যে বাজারে সব ঘর ভাঙে লুটপাট। আচ্ছা, মাইকিং করছে মহকুমা শাসক থেকে, মাইকিং করা হচ্ছে, পৌরসভা মাইকিং করেছে, সময় দেওয়া হচ্ছে, তবু কেন অবৈধ নির্মাণগুলো ভাঙেনি? যদি কর্ণপাত না করতো সেটা তো এখন প্রশাসন তো সেই ব্যবস্থা। কি চাচ্ছেন আপনারা? খুশি থাকবো না, অবশ্যই খুশি থাকবো। মার্কেটটা এবং ফাঁকা থাকতেছে, মানুষজন সবাই গাড়ি চাকা রাখা রাখবে এবং সবার জনগণের সুবিধা হবে, তার জন্য আমরা সবাই খুশি থাকবো। কয়টা জেসিবি আসছে, মানে আর্থমুভি আসছে? উপস্থিত আছে 3টা। এই পর্যন্ত কয়টা দোকান ভাঙলো? এই বছর দেখা যাচ্ছে 1টা 2টা 3টা অলরেডি মিনিমাম 3-4টা দোকান ভেঙে দিচ্ছে। আপনার নাম? আমার নাম মানব অধিকারী। এবার যখন ভাঙতে আসে আমরা ভাঙা বিরোধী না, আমাদের কথা ভাঙতে হলে সব ভাঙতে হবে। কেন অপর বিচার হবে? রাস্তা ক্লিয়ার করে সব আমরা সবভাবে সহযোগিতা করতে হবে। আমরা সরকারকে সবভাবে সহযোগিতা করবো, কিন্তু আমাদের একটাই কথা, ভাঙতে হলে সব কিছু ভাঙতে হবে। ভাঙতে হলে সব ভাঙতে হবে। কেন 5 পক্ষ হইতে হবে? কেন একজন করে খাবে আর একজন থাকবে না? কেন হবে এই জিনিস? কি অভিযোগ রয়েছে? অভিযোগে আমরা সবভাবে সরকারকে সহযোগিতা করবো এই ভাঙার বিরুদ্ধে, কিন্তু আমাদের কথা পরিষ্কার যখন হচ্ছে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। মানে মার্কেটে যে কটি অবৈধ দোকান আছে সব পরিষ্কার করতে হবে, টোটাল পরিষ্কার করতে হবে। কেন এখানে আপনারা যে অভিযোগ করছেন তাহলে কি এক সাইডে বেছে বেছে বামপন্থী সরকার যখন ছিল, যারা এখানে নেতা তারা কিছু আমাদের এখানে ঘর হওয়ার কথা ছিল, ওই পাশে ঘর হওয়ার কথা ছিল, ওই সাইডে ঘরগুলো করে দেওয়া। তারপরে ওখানকার যে সেক্রেটারি ছিল, প্রভাবশালী লোক, সে কিছু টাকা খেয়ে ওই ঘরগুলো চার করে দেয়। তখন ওখানে একটা ক্যাচার লাগলো, ক্যাচার লাগার পরে মার্কেট ফান্ড ওটা আমাদের করে দেওয়ার জন্য বলছে মার্কেটের ভিতরে কোনো দোকান থাকবে না, ওই সাইডে দোকান থাকবে, এই সাইডে দোকান থাকবে। আমাদের এখানে মাপটাপ নিয়ে গেল, তখন ওই ভূমি ওখানে রাখলো একটা ক্যাচার। এবার মার্কেটে যারা ফান্ডের দায়িত্ব ছিল তারা চিন্তা ভাবনা করলো, আমরা গরিব লোককে করে দেবো, কেন আমরা ক্যাচারের মধ্যে দেবো? সেই ওখানকার আমাদের এই লাইনে 6টা ঘর বাসাটিতে আজকে প্রভাবশালী লোকরা 5,000 নিয়ে ওখানে ইউজ করতেছে। আমাদের এই লাইনে মার্কেট থেকে আসা তারা এখন যতই মিথ্যা কথা বলো, কিন্তু তারা তখন কিন্তু আমাদের এই লাইনে 6টা দোকানকে মাইবে করে দিয়ে গেছে। আমাদের সরকারের সব রকমভাবে আমরা সহযোগিত, যেহেতু জঞ্জাল আছে, পরিষ্কার হবে, সরকারের কাছে আমাদের আস্থা আছে, নিশ্চয়ই কোনো কোনো বিপদ হবে। কিন্তু আমাদের কথা হচ্ছে ভাঙতে হলে সব ভাঙতে হবে, ভাঙতে হলে সব ভাঙতে হবে। দোকান আছে সব ভাঙতে হবে। আনুমানিক কত দোকান হতে পারে? টোটাল আমি বলছি 400 জায়গায় আটকানো আছে, তার মধ্যে কর্মজীবী লোক আছে 70 থেকে 80 জন। যে জন্য এই 300 লোকের জন্য এই 100 লোকের হচ্ছে পেটে লাথি পড়তেছে। আপনাদের মধ্যেই অভিযোগ রয়েছে যে শেডগুলি যে তৈরি রয়েছে সরকারি, সেগুলোই নাকি ব্যবসায়ীরা না, তাদের 2-3টা করে ঘর আছে, তারপরেও তারা ঘর দখল করে বসে আছে। তারপরে তো মার্কেটে দুর্নীতি করে তো মার্কেট পারলে বেঁচে দিত কোনো একদিন। এই হচ্ছে এদের অবস্থা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা সবভাবে সরকারকে সহযোগিতা করবো এই পরিষ্কারের বিরুদ্ধে, কিন্তু একটা কথা, পরিষ্কার করলে সব পরিষ্কার করতে হবে, কোনো অবৈধ থাকবে না। আপনার নাম?